হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো, আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা আমি বেশ কিছুক্ষণ আগে থেকে ভেবেই রেখেছি। যে তোমাকে কষ্ট দিল, যে তোমাকে আঘাত করলো, মনে কষ্ট দিল, হয়তো তোমাকে বুঝলো না, না বুঝে হয়তো দূরত্ব মেনটেন করে নিল, তিনি কেমন আছেন? তিনি কেমন আছেন আজকের দিনে দাঁড়িয়ে? তিনি কেমন আছেন? যিনি, যার সাথে তোমার বেশ দূরত্ব এসে গেছে, হ্যাঁ, যিনি তোমাকে হয়তো খুব কষ্ট দিয়েছেন, খুব কাঁদিয়েছেন, এরকম কোনো মানুষ তিনি বর্তমানে কেমন আছেন চলো দেখে নেব। এটাই আজকের আমার চ্যানেল হয়েছে বন্ধুরা, যে এটার উপরেই রিডিং করব, তো এটার উপরেই করব। আমি আজকের ওশো ডেকটা ইউজ করছি। চলো, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে যিনি কাঁদালেন, কষ্ট দিলেন, তিনি কেমন আছেন বর্তমানে? তিনি কেমন আছেন? আমার বন্ধুদের যিনি কষ্ট দিলেন, আঘাত করলেন, দূরে চলে গেলেন, ভুল বুঝলেন, সরে গেলেন, তিনি কেমন আছেন? তিনি বর্তমানে কেমন আছেন? যিনি কষ্ট দিয়েছেন তিনি বর্তমানে নিজে কেমন আছেন? তিনি কেমন আছেন আজকের দিনে দাঁড়িয়ে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদেরকে যারা কষ্ট দিল, যন্ত্রণা দিল, বা যে মানুষটি কষ্ট দিল, যন্ত্রণা দিল। আচ্ছা, আজকের রিডিংটা না শুধু মনের মানুষ নয়, যে কেউ হতে পারে, যেই তোমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। শুধুই যে মনের মানুষই হতে হবে তা তো নয়, অনেকেই আমাদেরকে কষ্ট দিয়ে থাকে, খারাপ যন্ত্রণা দিয়ে থাকে। তো যে কষ্ট দিল সে কেমন আছে, সে কি ফিল করছে, সে কেমন আছে? প্রথমে দেখব সে কেমন আছে। থ্যাংক ইউ। সে কেমন আছে? যে কষ্ট দিল আমার ভিউয়ার্সকে, সে কেমন আছে? সে কেমন আছে? ওকে ওকে, দেখেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিনি কেমন আছেন? তিনি কেমন আছেন? হিলিং, দেখো, সাপ্রেশনের এনার্জি। আচ্ছা, এক্সশন কার্ডটা দেখলেই বুঝতে পারছো তিনি কেমন আছেন। আচ্ছা, বিয়ন্ড ইলিউশন, ডেফিনেটলি ওনার কোনো ইলিউশন ছিল, সেটা উনি বুঝতে পারছেন। লেজিনেস, লেজিনেস অ্যান্ড হিলিং, হিলিং। তো হতে পারে যে লিটারালি উনি অসুস্থ, সেটা হতে পারে যে উনি অসুস্থ, ওনার কোনো প্রবলেম, শারীরিক কোনো প্রবলেম। এছাড়াও শারীরিক প্রবলেম যদি নাও থাকে, তাহলে এই যে উনি, দেখো এখানে কার্ডটা মানে বলে না যে সমস্ত কিছু নিয়ে বিধ্বস্ত। একটা কথা আছে না যে একাধিক প্রবলেমে আমি বিধ্বস্ত, বিধ্বস্ত কথাটাই এখানে যায় ওনার সাথে এই কার্ডটা দেখে। তো বিধ্বস্ত যখন আমরা থাকি, আমরা যখন হয়ে পড়ি, ঈশ্বরের কাছে কিন্তু আমরা সবাই সমান। ঈশ্বর, ইউনিভার্সের কাছে আমিও যা, আমাকে যিনি কাঁদালেন, আমিও ঈশ্বরের সন্তান, এবং আমাকে যিনি কাঁদালেন, যন্ত্রণা দিলেন, মানে তোমাদেরকে বলছি আমি, সেই হিসাব করে সেই নিরিখে বলছি, আমি নই, মানে সবাইকে বলছি যে সেও কিন্তু ঈশ্বরের সন্তান। তো ঈশ্বর কিন্তু সবাইকেই সমান চোখে দেখেন। হ্যাঁ, ঈশ্বর দেখেন যে কে কি ভুল করলো, কে কোথায় অন্যায় করলো, সেই নিরিখে শাস্তি তো অবশ্যই দেন। ঈশ্বর আমাদের প্রত্যেককেই শাস্তি দেন আমরা যদি কোনো ভুল করে থাকি। কিন্তু পিতামাতা কি করে? পিতামাতা আমাদের শাস্তি দিয়ে কি মেরে ফেলে? আমাদের বাবা মারা যখন, বাবা মা বা আমাদের টিচার ছোটোবেলায় আমাদেরকে পানিশড করতেন, কিন্তু তারা কি আমাদের গলা টিপে মেরে ফেলতেন? না, তিনি আমাদেরকে শাস্তি দিতেন এই কারণে, কেন কি আমরা যাতে রেকটিফাই করতে পারি, এবং আমরা যাতে নিজেদেরকে আমরা যাতে সংশোধন করতে পারি, সেই জন্য আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু তিনি আমাদের শাস্তি দেন না বা দিতেন না, আমাদের পিতা মাতা, আমাদের টিচার ছোটোবেলায়। তো ঈশ্বর কি?
ইউনিভার্স কি? ইউনিভার্স আমাদেরই পিতা। তো তার চোখেও কিন্তু আমরা সবাই সন্তান। আমি সন্তান, তুমি সন্তান, তোমাকে যিনি কাঁদিয়েছেন তিনিও তার সন্তান। তো সবাইকে কিন্তু উনি সমান চোখে দেখেন। কিন্তু হ্যাঁ, তুমি যদি কোনো ভুল করো তাহলে তিনি স্ট্রিক্টলি ডেফিনেটলি সেটা মানে একটা তার জন্য একটা পানিশমেন্ট অবশ্যই দেবে। তো তোমার পার্সনকে সেটা উনি দিয়েছেন, ডেফিনেটলি তোমার পার্সনকে সেটা উনি দিয়েছেন। যে পার্সন, আমি এখানে মনের মানুষ হিসাবে বলবো না, যিনি তোমাকে কষ্ট দিয়েছেন তাকে পানিশড করা হয়েছে কি না, তার জীবনটা আজ খুব বিধ্বস্ত। তিনি একাধিক প্রবলেমে রয়েছেন। দেখো মানে সর্বদিক দিয়ে শুধু দেখো কার্ডটা শুধু ব্ল্যাক, মানে সব বলে না যে আমি সব দিকে অন্ধকার দেখছি, সর্বদিকেই আমার অন্ধকার, আমি সর্বদিকে অন্ধকার দেখছি, আমার কিছুই ভালো লাগছে না, আমি বিধ্বস্ত, আমি একাধিক সমস্যায়, কেউ আমাকে বুঝছে না, আমার অর্থের সমস্যা, আমাকে আমার অস্তিত্বকে কেউ স্বীকার করছে না, আমাকে কেউ মানছে না, বা নানান রকম সমস্যা হতে পারে। তো সেটা নিয়ে উনি এবং উনি এমন কোনো পরিস্থিতিতে আছেন যেখানে ওনার মনে হচ্ছে দম বন্ধ, সাপ্রেশনের এনার্জি। দেখো মানুষটা কিভাবে তাকে মনে হচ্ছে না যে তাকে বাধা রয়েছে এই রশ্মিগুলো দিয়ে। তো ওনার মনে হচ্ছে ওনার দম আটকে যাচ্ছে, উনি যেখানে আছেন, যাদের সাথে আছেন, যে পরিবেশে আছেন বা যে সিচুয়েশানে আছেন, ওনার মনে হচ্ছে ওনার দম আটকে যাচ্ছে। কিন্তু ইউনিভার্স আছেন, ইউনিভার্স তাকে শাস্তিও দিয়েছেন, পানিশও করেছেন, কিন্তু ইউনিভার্স তাকে কিন্তু হিলিংও দিচ্ছেন, যাতে সেই সমস্ত যন্ত্রণাগুলো, পানিশমেন্টগুলো নিয়ে সে নিজেকে শুধরাতে পারে। পানিশমেন্টটা নিয়ে সে নিজেকে শেষ করে না দেয়, সে যেন পানিশমেন্টটা পেয়ে সে যেন সব কিছু সিচুয়েশানগুলো বুঝতে পারে, সত্যিটা বুঝতে পারে, ইলিউশন থেকে বেরোতে পারে। দেখো বিয়ন্ড ইলিউশন, ওনার যে ইলিউশন ছিল, হয়তো কিছু মানুষকে উনি খুব বিশ্বাস করেছিলেন, উনি ভরসা করেছিলেন, হয়তো তাদের ইনফ্লুয়েন্সেই তোমার সাথে খারাপ বিহেভ করেছিল, বা কোনো পার্টিকুলার একটি মানুষ হতে পারে তার ইনফ্লুয়েন্সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তোমাকে কষ্ট দিয়েছিল। কিছু তো ওনার ইলিউশন ছিল, যে ইলিউশনটা উনি কিন্তু এখন ফিল করতে পারছেন। এবং কেন কি ইউনিভার্স তাকে দেখাচ্ছেন, ইউনিভার্স নানান রকমের পানিশমেন্টের দ্বারা বুঝিয়ে দিচ্ছেন যে তুমি ভুল ছিলে, তুমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলে, ভুল জায়গায় হয়তো ইনভেস্ট করেছিলে, সেটা অর্থ হতে পারে, সেটা টাইম হতে পারে, সেটা এনার্জি হতে পারে, সেটা লাভ হতে পারে, সেটা অর্থও হতে পারে। আমরা ভুল জায়গায় যদি ইনভেস্ট করি তখন আমাদের শিক্ষা হয়, যে পরবর্তীকালে এসে শিক্ষা হয় যে আমি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেললাম, তো এটা আমার ইলিউশন ছিল। তো এই রকম কিছু ব্যাপার। তো সে কিন্তু ইলিউশন থেকে এবার বেরিয়ে আসছে, এবং তাকে কিন্তু ঈশ্বর কিন্তু হিলিংও দিচ্ছেন, যেমন পানিশ করছেন সেরকম হিলিং দিচ্ছেন, দুটোই কিন্তু করছেন, যাতে সেই মানুষটি নিজেকে পরিবর্তন করতে পারে। এবং তোমার মানুষটির মধ্যে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, ইনি যিনিই হন, ইনি তোমার মনের মানুষ হন, বা ইনি অন্য কোনো ব্যক্তিত্ব হন, ইনি যিনিই হন, এনার মধ্যে একটা ব্যাপার আছে, ইনি অনেক কিছুই বোঝেন কিন্তু করতে অনেক দেরি লাগিয়ে দেন। উনি হয়তো ইলিউশন থেকে বেরিয়ে এসছেন মানে উনি বুঝতে পেরেছেন যে কোনটা ওনার ইলিউশন, কিন্তু উনি কিন্তু এখনও সেখান থেকে বেরোননি। ঈশ্বর এনাকে সুযোগ দিচ্ছে, ঈশ্বর এনাকে বোঝানোর চেষ্টা করছে ইউনিভার্স, যে দেখো বাবা এটা তোমার ইলিউশন, দেখো বাবা এখানে কিন্তু তুমি ভুল করছো। এই মানুষটা বুঝতে পারছে, তার চোখে আঙুল দিয়ে তাকে বোঝানো হচ্ছে, তিনি বুঝতে পারছেন, কিন্তু বুঝেও তিনি অ্যাকশান নিতে কিন্তু দেরি করছেন। কিন্তু তিনি নিজেকে রেকটিফাই করতে, মানে নিজের প্রবলেমগুলোকে, সমস্ত কিছুকে সংশোধন করতে তার কিন্তু লেজিনেস রয়েছে। এটা কিন্তু ঈশ্বরের চোখে আরও বেশি। আমাকে ঈশ্বর ইউনিভার্স দেখিয়ে দিলেন যে দেখো এটা তোমার ভুল ছিল। তো সেটা বোঝানোর পরে আমার কি উচিত? আমার উচিত সেখান থেকে বেরিয়ে আসা, বা আমার সেরকম আমার অ্যাকশান নেওয়া, যে এটা আমার ভুল, তো আমি নিজেকে পরিবর্তন করে আমি সঠিক পথে আগামী দিনে এগিয়ে যাব। কিন্তু তোমার মানুষটা কি করছে, মানে তিনি কি করছেন, তিনি লেজিনেস, তিনি বুঝেও বুঝছেন না, শুনেও শুনছেন না, দেখেও দেখছেন না, যেখান থেকে বেরোনো উচিত উনি বেরোচ্ছেন না। উনি কিন্তু ইলিউশনটাকে বুঝতে পেরেও সেখানে এখনও আছেন। কেন? লেজিনেসের কার্ড এসছে। তো উনি এমনই আছেন। উনি কি ভালো আছেন? না, ডেফিনেটলি উনি ভালো নেই, কিন্তু ওনার মধ্যে লেজিনেস কাজ করছে, নিজেকে পরিবর্তন করব, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করতে হবে, কিন্তু কিভাবে করব, এই সেই নানান ঘটনা, এনার দম আটকে আসছে, সাপ্রেশন,
আমার দম বন্ধ হয়ে এসছে একটা পরিবেশে, কিন্তু আমি সেখানেই ওয়েট করছি, সেখানেই থাকছি। এখনও হয়তো ভাবছি যে এই সিচুয়েশানটাকে কি ঠিক করা যায়, এটা কি এখনও কি ঠিক হয়। ইলিউশন, বুঝতে পারছি ইলিউশন, তাও দেখি আর কিছুদিন, আর কিছুদিন দেখি, ওয়েট করি, দেখি। এই একটা মানে এই জিনিসটা কিন্তু এনার মধ্যে চলছে। তো আমি আরও দেখে নেব যে ইনি যিনি তোমাকে কষ্ট দিয়েছেন, ইনি কে, যে কোন এনার্জি যে তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে যে কষ্ট দিয়েছে, এখানে কার এনার্জি উঠে এলো, তোমাকে যিনি কষ্ট দিয়েছেন সেটা কীরকম এনার্জি, কার এনার্জি উঠে এলো, কার এনার্জি, কোন সে এনার্জি যে আমার ভিউয়ার্সদেরকে কষ্ট দিয়েছে, কোন সে এনার্জি যে আমার ভিউয়ার্সদেরকে কষ্ট দিয়েছে, কোন সে এনার্জি যে আমার ভিউয়ার্সদেরকে কষ্ট দিয়েছে। আচ্ছা, কিং অফ পেন্টাকলস, কোন সে এনার্জি যিনি আমার ভিউয়ার্সকে কষ্ট দিয়েছেন। পরিবার, বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসছে পরিবার, স্পাউস, এখনো পর্যন্ত পরিবার উঠেছে। তোমার পরিবারের কোনো মানুষ হতে পারে, তোমার স্পাউস হতে পারে, থ্যাংক ইউ, বা এমন কোনো মানুষ যিনি ম্যারিড হতে পারেন। কেন কি কিং অফ পেন্টাকলস, কিংয়ের এনার্জি তো ম্যাচিওর এনার্জি, থ্যাংক ইউ। এমন কোন এনার্জি যিনি আমার বৃষ কন্যা মকর, খুব খুব আসছে এখনো পর্যন্ত, বৃষ কন্যা মকর, তিনটে কার্ডই বেরিয়েছে, যিনি তোমাকে আঘাত করেছে, এটাও তাই, সেই এনার্জি, বৃষ কন্যা মকরের এনার্জি খুব স্ট্রং, যিনি তোমাকে আঘাত করেছে। ও মাই গড, এটাও তাই, বৃষকন্যা মকর। আচ্ছা, ইনি বটম অফ দ্য ডেকেও বৃষকন্যা, কি অদ্ভুত, এটা কি করে হয়, এতগুলো পেন্টিকলসের কার্ড, মানে 1 2 3 4 5 6 মানে যে কটা কার্ড সে কটাই পেন্টিকলসের কার্ড, পৃথিবী তত্ত্ব। আচ্ছা, প্রথমত তো বলবো ইনি তোমার পরিবার হতে পারে, পরিবারের কোনো মানুষ হতে পারে, পরিবারের কোনো বয়স্ক মানুষ হতে পারে, বা তোমার সন্তান হতে পারে, কারোর ক্ষেত্রে তার সন্তান তাকে কষ্ট দিয়েছে, এখানে আছে, তোমার সন্তান তোমাকে কষ্ট দিয়েছে হতে পারে। আচ্ছা, কারোর ক্ষেত্রে পরিবারের যে কোনো মেম্বার হতে পারে, তার থেকে তুমি কষ্ট পেয়েছো, কারোর ক্ষেত্রে তুমি তোমার স্পাউসের থেকে কষ্ট পেয়েছো, হ্যাঁ সেটা হতে পারে। কারোর ক্ষেত্রে এমন কোনো মানুষের থেকে আঘাত পেয়েছো যিনি দুটো কোনো বিষয়ের মধ্যে, মানে তার জীবনে দুটো কোনো মানুষ আছে, তুমি আছো, অন্য কোনো আরেকজন মানুষ আছে, সেই জন্য তিনি তোমাকে সেই দিক থেকে তো তুমি আঘাত পেয়েছো। দুটো কোনো মানুষ, এমন কোনো এনার্জি যার জীবনে মাল্টিপল চয়েস, তুমি ছাড়াও তার জীবনে আর কেউ আছে, হতে পারে তিনি সেখানে কমিটেড, বা হতে পারে তুমি ছাড়াও তার আরেকটা কোনো রিলেশনশিপ কিছু আছে, দুটো কিছুর মধ্যে জাগলিং করেছে বলে তুমি আঘাত পেয়েছো, এরকম কোনো এনার্জি যিনি তোমাকে কষ্ট দিয়েছেন। এমন কোনো এনার্জি যার কমিটমেন্ট ইস্যু রয়েছে, যিনি কমিটমেন্ট দিতে পারেন না, কমিটমেন্ট ইস্যু অনেকেরই থাকে, যে আমি সব কিছু করবো, কথা বলবো, গল্প করবো, থাকবো, কিন্তু আমি রিলেশনশিপ বলে সেটাকে স্বীকার করব না, এটা রিলেশনশিপ নয়, থাকবো, কথা বলবো, সব কিছু, কিন্তু আমি কমিটেড হব না। কেন কি এদের একটা ফিয়ার ইস্যু থাকে, এটা ইনার চাইল্ড উন্ড থাকলে কিন্তু অনেক সময় হয়ে থাকে। ইনার চাইল্ড উন্ডের যাদের পিতা মাতাকে, সেই মানুষটি যখন তার পিতা মাতাকে ছোটো থেকে দেখে বড় হয়, খুব ঝগড়া ঝামেলা, অশান্তি, গণ্ডগোল, পিতামাতার মধ্যে সমস্যা দেখে দেখে যে বাচ্চা বড় হয়, বা যে বাচ্চাকে ছোট থেকে কথা বলতেই দেওয়া হয় না, নিজের ইচ্ছাগুলোকে রাখতেই দেওয়া হয় না, নিজের ইচ্ছা অনিচ্ছাকে বলতে সুযোগ দেওয়া হয় না, তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাবা মার ইচ্ছা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, সেই সমস্ত বাচ্চাদের কিন্তু ইনার চাইল্ড উন্ডেড থাকে, তাদেরই বিশেষ করে এই কমিটমেন্ট ইস্যু থাকে, তারা ফ্রিডম লাভার হয়ে যায়, পরবর্তী জীবনে তাদের একটা ফিয়ার হয়ে যায় যে কমিটমেন্ট দিলেই আমি সেখানে বাধা পড়ে যাব, আমার ফ্রিডম নষ্ট হয়ে যাবে, বা আমার উপরে, মানে যেহেতু পিতামাতা তার উপরে সব কিছু চাপিয়ে দিত, তার এটা মনে হতে থাকে যে
অপোজিট মানুষটা তার উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে, প্রেশারাইজড করে তাকে তার কথা মানাতে পারে। এরকম কিছু ফিয়ার ইস্যু কিন্তু ভেতরে থাকে, যার জন্য কমিটমেন্ট ইস্যু হয়। এটাকেও বন্ধুরা খুব সেন্সিটিভলি নিও, এটাও একটা প্রবলেম অনেকেরই থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভুল বোঝার আগে আমরা মানুষকে জাজ করি, অবশ্যই জাজ করি, কিন্তু জাজ করার আগে না উৎসটা খোঁজার চেষ্টা করবে, আগেই মানুষকে ভুল বুঝবে না। তো এখানে এমন কোনো এনার্জি যিনি তোমাকে কমিটমেন্ট দেননি, তুমি হয়তো চেয়েছিলে কিন্তু তিনি দেননি, সেই জন্য তুমি আঘাত পেয়েছো, ওটা এমন কোনো এনার্জি। আচ্ছা, ওয়ার্ক প্লেসে কেউ হতে পারে, তোমার ওয়ার্ক প্লেস যেখানে তুমি কাজ করো, জব, বিজনেস, যেখানে হোক, সেখানে কোনো মানুষ, সেখানকার কোনো মানুষ তোমাকে আঘাত দিয়েছে, হতে পারে। ওকে, তোমার সন্তান, আমি আগেও বললাম তোমার সন্তান হতে পারে যে তোমাকে আঘাত করেছে। তো এতগুলো এনার্জি উঠে এসেছে। এমন কোনো মানুষ যিনি আর্থিক দিক থেকে খুবই স্টেবল, কিন্তু হতে পারে তিনি ম্যারিড, যার জন্য তিনি তোমারকে সঠিক গুরুত্ব দেননি। কেন কি এটা সেটাকেই ডিনোট করছে, তো এটাও সেটাকে ডিনোট করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি আঘাত পেয়েছো। বা তোমার স্পাউস অন্য কারোর সাথে রিলেটেড, যেখান থেকে তুমি আঘাত পেয়েছো। কারোর ক্ষেত্রে অর্থ, তোমাকে সঠিক অর্থ দেওয়া হয় না। হ্যাঁ, তোমার পরিবার, তোমার যেটা অর্থের যেটা প্রয়োজন সেটা তুমি হয়তো নিজে কিছু করো না, তুমি হয়তো কারোর ওপর নির্ভরশীল, কিন্তু তিনি তোমাকে সঠিক অর্থ দেন না যাতে তোমার চলে, সেরকম অর্থ তিনি প্রোভাইড করছেন না, সেই জন্যে তুমি কষ্ট পেয়েছো। তোমার যতটা প্রোটেকশন বা প্রোভাইডের প্রয়োজন ছিল তোমাকে, ততটা তিনি করছেন না, সেটার জন্য তুমি আঘাত পেয়েছো, সেটাও হতে পারে। ওকে, আচ্ছা, আমি এবার দেখে নেব, আমি তো দেখলাম যে কোন কোন এনার্জি তোমাদেরকে আঘাত করেছে, সেটা কোন এনার্জি, কেন আঘাত করেছে, কেন আমার ভিউয়ার্সরা আঘাত পেল। যদিও সেটা আগের কার্ডগুলোতে উঠে এসছে, তাও আমি আবার দেখব কেন আঘাত পেল আমার ভিউয়ার্সদের, তিনি কেন আঘাত দিলেন, আমার ভিউয়ার্সদের তিনি কেন আঘাত দিলেন, কি প্রয়োজন পড়লো তার, তিনি কেন আঘাত দিলেন। ওকে, আমার ভিউয়ার্সদেরকে তিনি আঘাত কেন করলেন। কারোর ক্ষেত্রে তোমাকে পুরোপুরি সিম্পলি চিট করা হয়েছে, ঠকানো হয়েছে। এখানে কেউ এমন আছো যে তোমাকে সরাসরি ঠকানো হয়েছে, তুমি পরে বুঝতে পেরেছো যে আমাকে পুরোটাই চিট করা হলো। আচ্ছা, কেন আমার ভিউয়ার্সদেরকে কষ্টটা দেওয়া হলো, কেন আমার ভিউয়ার্সকে কষ্ট দেওয়া হলো, কি কারণে কষ্ট দেওয়া হলো। ইগো, কন্ট্রোল। আচ্ছা, লাভার্সের কার্ড আমাকে এটা বোঝাচ্ছে, ইনি তোমার মনের মানুষ হতে পারেন, তুমি যাকে পছন্দ করো সেই মানুষটি হতে পারে। লাভার্স কার্ড ডুয়ালিটিকে বোঝায়, তুমি কেন কষ্ট পেলে, কেন কি তোমার মানুষটি অন্য কোনো মানুষকে চুজ করেছে, এটা চুজ করাকে বোঝায়। লাভার্স কার্ড চুজের কার্ড, দুটো মানুষের মধ্যে আমি কাউকে চুজ করছি, দিস ইজ লাভার্স কার্ড। তো এখানে তুমি কেন কষ্ট পেলে, তোমাকে কেন কষ্ট দেয়া হলো, কেন কি সেই মানুষটি অন্য কোনো মানুষকে পছন্দ করেছেন, তোমাদের দুজনের মধ্যে তিনি অন্য আরেকজন মানুষকে চুজ করেছেন, তার জন্য তুমি কষ্ট পেয়েছো। হ্যাঁ, এটা সেই এনার্জি, মানে সেই এনার্জি বলতে কেন তুমি কষ্ট পেলে, কেন তোমাকে কষ্ট দেয়া হলো, কেন কি এই কারণেই যে উনি অন্য কাউকে চুজ করেছেন। এখানে ডুয়ালিটি, তোমার যিনি, তার খুব মুড সুইং হতো, এখন ভালো তখন খারাপ, তখন ভালো এখন খারাপ, নরম গরম, কখনো নরম কখনো গরম, কখনো এসেছেন কখনো চলে গেছেন, অন অফ সিচুয়েশনে রেখেছেন, কমিটমেন্ট দেননি। কেন কি তার মধ্যে ডুয়ালিটি ছিল, দুরকম ক্যারেক্টার, দুরকম মানসিকতা তার মধ্যে ছিল। মিথুন রাশি হতে পারে, মিথুন রাশি খুব ইম্পর্টেন্ট এখানে, মিথুন রাশি মিথুন লগ্ন হতে পারে, মেষ সিংহ ধনু হতে পারে,
মিথুন তুলা কুম্ভও এসে গেছে, মিথুন তুলা কুম্ভ এসেছে। তো এখনো পর্যন্ত কাপসের কার্ড আসেনি, বৃশ্চিক আসেনি, বৃশ্চিক কর্কট বৃশ্চিক মীন এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, এখানে এমন কোনো এনার্জি, যেটা বললাম, যিনি যার মধ্যে ডুয়ালিটি ছিল, সেই জন্য তিনি কষ্ট দিয়েছেন। কেন কি তিনি অন্য কাউকে চুজ করেছেন, তিনি তোমাকে চুজ করতে পারেননি, তার মনে হচ্ছে সে বেটার, সেই জন্য তুমি আঘাত পেয়েছো। ওকে, কারোর ক্ষেত্রে ইগো তোমাকে আঘাত করেছে, তিনি ইগো দেখিয়েছেন, তিনি কন্ট্রোল করার চেষ্টা করেছেন। আমার ইচ্ছাতেই এই সম্পর্কটা চলবে, আমি চালাবো, আমি যেভাবে বলবো এই সম্পর্কটা ওইভাবে চলবে, এটা তোমাকে আঘাত করেছে। ওনার এই চিন্তা ভাবনা, ওনার এই মেন্টালিটি, কন্ট্রোলিং, ম্যানুপুলেটিং, কন্ট্রোলিং নেচার, এটা তোমাদেরকে আঘাত করেছে। তিনি কন্ট্রোল করতে চেয়েছেন তোমাকে সব সময়, সেই জন্য তুমি আঘাত পেয়েছো। এবং তিনি প্রচণ্ড ইগোয়েস্টিক, হ্যাঁ, অহংবোধ তার মধ্যে ভরে ভরে রয়েছে, সেই জন্য তুমি আঘাত পেয়েছো। এতটাই অহংবোধ, এতটাই ইগো, যে সেই ইগো ভেদ করে ওনার ভেতরে যে তোমার জন্য ভালোবাসাটা, সেটা উনি কোনোদিন দেখাতেই পারেননি। হয়তো ওনার ভেতরে ছিল কোথাও ভালোবাসা, না তো উনি সম্পর্কে এসেছিলেন কেন? ভালোবাসা ছিল, কিন্তু এতটাই ইগো, যখন মানুষের ইগো অনেকটা উপরে উঠে যায়, তখন ভালোবাসাটা খুব হেরে যায়। অনেক সময় অনেক সম্পর্ক ইগোর কারণে ভেঙে যায়, সেখানে কিন্তু ভালোবাসা হেরে যায়, ইগোটা জিতে যায়। তো তোমার কারোর ক্ষেত্রে এখানে সেই জন্য তুমি কষ্ট পেয়েছো, ওনার এই কন্ট্রোলিং নেচার, ওনার ইগো, যে কারণে তুমি আঘাত পেয়েছো। আর কেউ তো সিম্পলি তোমাকে ঠকিয়েছে, চিট করেছে, ধোকা দিয়েছে। তোমাকে পুরো শেষ করে দিয়ে চলে গেছে। 10 অফ সোর্স, মানে সব দিক থেকে হতে পারে, অর্থনৈতিক দিক থেকেও হতে পারে। অর্থনৈতিক দিক থেকে তোমাকে শেষ করে দিয়ে গেছে। সে হয়তো মিথ্যে কথা বলে তোমার থেকে অর্থ নিয়েছে, বা মিথ্যে কথা বলে, আমার যেটা চ্যানেল হচ্ছে, অলরেডি সে হয়তো ম্যারিড ছিল, কিন্তু তোমাকে সে বলেছে যে না, সে আনম্যারিড, এরকম বলে তোমার সাথে রিলেশনে থেকে, তোমার সাথে বেশ কিছুদিন রিলেশনে থেকে তারপর তোমাকে একদম শেষ করে দিয়ে চলে গেছে। পরে তুমি জানতে পেরেছো তার হয়তো, সে হয়তো ম্যারিড, তার হয়তো সন্তান আছে, এমন কিছুও জানতে পেরেছো পরে, যেটা আমার চ্যানেল হচ্ছে। বা তোমার সাথে রিলেশন রেখে প্যারালালে অন্য কারোর সাথে রিলেশন রেখেছে, দেন তোমাকে ছেড়ে অন্য কাউকে, তাকে বিয়ে করে নিয়েছে, সেটাও হতে পারে। তোমাকে ছেড়ে তাকে বিয়ে করে নিয়েছে, সেই জন্য তুমি কষ্ট পেয়েছো, সেই জন্য তুমি কষ্ট পেয়েছো, সেই কারণে তোমাকে কষ্ট দেওয়া হয়েছে, কারণ তিনি অন্য কোথাও বিয়ে করে নিয়েছেন, বা বিয়ে ঠিক হয়ে গেছে, এরকম কিছু, সেই জন্য তুমি কষ্ট পেয়েছো। কেউ মুভ অন করে গেছে। 6 অফ সোর্স মুভ অনকে ডিনোট করে। ইনি এমন একজন মানুষ যিনি তোমাকে সম্পর্কে কখনো একটু শান্তি দেননি। মানে তুমি এই একটা রিলেশনে আমরা আসি কেন, একটা সম্পর্কে আমরা আসি কেন, আমরা একটু শান্তি, একটু মানসিক শান্তি, যে একজন আছে তার সাথে দুটো কথা বলবো, একটু মনের কথা শেয়ার করব, একটু মানসিক শান্তি পাবো, যে না আমার পাশে কেউ আছে, আমার কেউ আছে। এই যে মানসিক শান্তি, এটার জন্য আমরা রিলেশনে আসি, রাইট? তো সেই মানসিক শান্তিটা তোমাকে তিনি দেননি। কেন কি তিনি শান্তি দিতেই পারেন না, তিনি টক্সিক মানুষ, তিনি খুব টক্সিক। তো একটা টক্সিক মানুষ কখনো আরেকটা মানুষকে না শান্তি প্রদান করতে পারে না। তো তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। তো তুমি হয়তো বাধ্য হয়ে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছো। কেন কি এখানে তোমার মনে হয়েছে তোমার কোনো অস্তিত্বই নেই, তুমি ওই নামেই আছো, সম্পর্কটা নামেই আছে, আমার কোনো অস্তিত্ব নেই, এবং সেই জন্য তুমি হয়তো বেরিয়ে এসছো সম্পর্ক থেকে, বা উনিই বেরিয়ে গেছেন সম্পর্ক থেকে। তো এই জন্য তুমি কষ্ট পেয়েছো। ওকে, কারোর ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ প্রবলেম, তোমাদের মধ্যে ডিস্টেন্স এতটা এসে গিয়েছিল, এটা ভৌগোলিক ডিস্টেন্স হতে পারে, বা এটা মানসিক ডিস্টেন্স, একে অপরকে বোঝা পড়ার প্রবলেম, না বোঝা, তুমি তাকে বুঝতে পারোনি, সে তোমাকে বুঝতে পারেনি, এবং এই না বোঝা থেকে শুরু হয়েছে ভুল বোঝা, এবং ভুল বোঝার পাহাড় হয়ে যাওয়ার পর তোমাদের মধ্যে ফাইনালি অনেকটা দূরত্ব এসে গেছে। তো
সেখান থেকে তোমরা আঘাত পেয়েছো, সেখান থেকে তোমরা কষ্ট পেয়েছো। তো এবার আমি দেখব, এতবার দেখলাম, এতভাবে দেখলাম যে কে তোমাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে। তো যিনি এত কষ্ট দিলেন, যিনি এত আঘাত করলেন, এই মানুষটি, আমি দেখলাম যে তিনি কেমন আছেন। তিনি তো মোটেও ভালো নেই, সেটা কার্ডে দেখলাম তিনি ভালো নেই, কিন্তু তাও তার মধ্যে কিছু লেজিনেস রয়েছে। তিনি নিজেকে পরিবর্তন করার কোনো চেষ্টা এখনও পর্যন্ত করছেন বলে মনে হচ্ছে না। তিনি এখনও দমাটকা পরিবেশের মধ্যেই রয়েছেন, ভুল পথে এখনও হেঁটে চলেছেন, এখনও স্টিল নাও ভুল পথে হেঁটে চলেছেন। ইলিউশন থেকে বের করার ঈশ্বর চেষ্টা করছে, কিন্তু উনি কিন্তু দেখেও দেখছেন না। কিন্তু তোমাদের জন্য কি তার কোনো রিগ্রেট হয়? আমার ভিউয়ার্সদের জন্য তার মনে কি কোনো রিগ্রেট রয়েছে, কোনো অনুতপ্ত রয়েছে? তিনি কি এতটুকু অনুতপ্ত আমার ভিউয়ার্সদের সাথে এতটা খারাপ বিহেভ করে, এতটা খারাপ করে তার মধ্যে কি কোনো রিগ্রেট রয়েছে? কোনো রিগ্রেট কি রয়েছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কোনো রিগ্রেট কি রয়েছে? আমার ভিউয়ার্সদেরকে এতটা যন্ত্রণা দিয়ে, এতটা কষ্ট দিয়ে তার মনে কি কোনো রিগ্রেট, কোনো অনুতাপ কাজ করছে? কোনো রিগ্রেট, কোনো অনুতাপ কি কাজ করছে? কোনো অনুতাপ কি কাজ করছে? ইয়েস, থ্যাংক ইউ। কোনো অনুতাপ কি কাজ করছে? থ্যাংক ইউ। তিনি কি অনুতাপ কাজ করছে তার মধ্যে? আচ্ছা, আমি বললাম মানুষটি খুবই ইগোয়েস্টিক। তো প্লিজ ক্ল্যারিফাই 4 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 4 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 4 of Wands। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই Queen of Swords, প্লিজ ক্ল্যারিফাই Queen of Swords, Queen of Swords। ইয়েস, একদম ইয়েস, উনি রিগ্রেট করছেন। প্লিজ ক্ল্যারিফাই 2 of Pentacles, প্লিজ ক্ল্যারিফাই 2 of Pentacles, 2 of Pentacles। ইয়েস, হ্যাঁ, ইনি রিগ্রেট করছেন। রিগ্রেটের কার্ড চলে এসছে, 9 of Swords। আমি এটাই এক্সপেক্ট করেছিলাম যে এই কার্ডটা আসবেই, এই কার্ডটা আসবেই, এটা আমার মনে হয়েছিল, এবং ফাইনালি সে এসেওছে। হ্যাঁ বন্ধুরা, এখানে এনার মধ্যে রিগ্রেট রয়েছে। ইনি যে তোমাকে কষ্ট দিয়েছেন, এবং সানের কার্ড আমাকে এটা বলছে যে ইনি যখন কষ্ট দিয়েছেন, কিছু কিছু এখানে মানুষ আছে যিনি ইচ্ছা করে করেছেন, কিছু কিছু মানুষ আছে যিনি মানে সিম্পলি যিনি চিট করেছেন, আমি তাদের কথা বলছি না। কিছু কিছু মানুষ এটা হয় এরকম যে তারা চিট করে না, কিন্তু তাও একটা ভুল বোঝাবুঝি বা অনেক রকম সিচুয়েশনের দ্বারা জর্জরিত থাকার জন্য বাধ্য হয়ে তাদেরকে সরে যেতে হয়, কিন্তু তাদেরও পরে রিগ্রেট হয়। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমার মানুষটির রিগ্রেট আছে, রিগ্রেট করছে। এবং কেন কেন এই সিচুয়েশান তৈরি হলো, তিনি যদি তখনও বুঝতে পারেননি, আমি বললাম না যে বিয়ন্ড ইলিউশন, উনি ইলিউশন থেকে বেরোচ্ছেন। তো এখানেও দেখো সান কার্ড মানে কি? ক্ল্যারিটি। তিনি ক্ল্যারিটি পাচ্ছেন, যত দিন যাচ্ছে তত তিনি ক্ল্যারিটি পাচ্ছেন। কিসের? এই যে 2 of Pentacles, উনি অন্য একটি মানুষকে চুজ করেছিলেন, তোমাকে চুজ না করে উনি অন্য একজন মানুষকে প্রায়োরিটি দিয়েছিলেন, অন্য কিছুকে চুজ করেছিলেন। এটা মানুষ হতে পারে, এটা তার পরিবার হতে পারে, এটা তার জব হতে পারে, এটা অনেক কিছুই হতে পারে। তো তোমাকে বাদ দিয়ে উনি অন্য যা কিছুকে চুজ করেছিলেন, সেখানে আসছে রিয়েলাইজেশন। এই যে সে বুঝতে পারছে, ক্লিয়ার, তার কাছে সব কিছু এখন মানে ওই দিনের আলো, সূর্য উঠলে কি হয়, সূর্য উঠলে পৃথিবীর সমস্ত জায়গা মানে যেখানে সূর্যের আলো পড়ে সেখানটা খুব ক্লিয়ার আমরা দেখতে পাই, রাইট? তো তোমার মানুষটির কাছে এখন সব কিছু পরিষ্কার, ক্ল্যারিটি, যে আমি ভুল করেছি, আমি ভুল কিছুকে চুজ করেছি, আমি সঠিক মানুষকে হারিয়ে ফেলেছি, বা আমি সঠিক মানুষের সাথে বেঠিক ব্যবহার করে ফেলেছি, ভুল করে ফেলেছি। তো এই ভুলটা ওনার কাছে এখন ক্লিয়ার যে উনি কোথায় ভুল করেছেন, এবং ক্লিয়ার ভুল করেছেন বলেই কিন্তু ওনার মধ্যে রিগ্রেট রয়েছে। এবং উনি তোমাকে কিছু ক্লিয়ার কমিউনিকেশনও করতে চান, উনি কমিউনিকেট করতে চান, বাট উনি কিন্তু ভয় পান। কুইন অফ শোর্টসকে সবাই ভয় পায়। যে কুইন অফ শোর্টস কিন্তু একদিনে মানুষ হয়ে যায় না,
প্রথমে মানুষ খুব কেয়ারিং নার্চারিং থাকে, কিন্তু যখন সে বারবার আঘাত, বারবার যন্ত্রণা, বারবার রিজেকশন ফিল করতেই থাকে, তারপর কিন্তু একটা মানুষ কুইন অফ সোর্স হয়ে যায়। হ্যাঁ, যে কিন্তু খুব রুক্ষ, একদম ক্লিয়ার কমিউনিকেশান, কোনো রকম ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা নয়, যেটা সত্যি সেটাই বলো, এটা কেন করলে বলো। এই যে মানুষ যে এই যে চেঞ্জ হয়ে যায় মানুষের মধ্যে, হয়তো তোমাদের মধ্যেও এরকম কিছু পরিবর্তন এসছে, তোমাদেরকে এখন আর বোকা বানানো যায় না, ভুল বোঝানো যায় না, যেটা ওনার ক্ষেত্রে খুব বড় প্রবলেম। ওনার মধ্যে রিগ্রেট রয়েছে, কিন্তু উনি তোমার সাথে কমিউনিকেট করতে ভয় পান, বা তোমার সামনাসামনি আসতে উনি ভয় পান। তোমার আমনে সামনে কথাটা আছে না, সামনাসামনি হতে ওনার কোথাও ভয়, যে তুমি অনেক কিছু জিজ্ঞাসা করবে, যেটার উত্তর ওনার কাছে এই মুহূর্তে নেই। ওকে, তো এই মানুষটি রিগ্রেট আছে, ইয়েস রিগ্রেট আছে, তার মধ্যে রিগ্রেট আছে, তিনি বুঝতে পারছেন তার ভুলগুলো। অ্যাটলিস্ট তোমার সাথে ইনি কী করেছেন সেটা নিয়ে এনার কিন্তু একটা রিগ্রেট রয়েছে, যে হ্যাঁ আমি সঠিক মানুষের সাথে ভুল ব্যবহার করে ফেলেছি, মানুষটা সঠিক ছিল কিন্তু আমি তাকে ভুল বুঝেছি, বা ভুল বুঝে ভুল ব্যবহার করে ফেলেছি। এবং তিনি তোমার সাথে একটা নিউ বিগিনিংও চান। আমি আরও দেখব এখানে একটা নিউ বিগিনিং অলরেডি দেখিয়ে দিয়েছে, যে তার মনের ইচ্ছা, তিনি শক্তি সঞ্চয় করছেন, তিনি এই সম্পর্কটাকে, তোমার সাথে সম্পর্কটাকে তিনি অনেক বেশি স্টেবল করতে চান, স্টেবিলিটি দিতে চান এই সম্পর্কটাকে। যে সম্পর্কটা হয়তো তিনি নিজেই ছেড়ে চলে গেছেন, বা তুমি বাধ্য হয়ে সরে এসছো, যেটাই হতে পারে, যাই হোক, এখানে যা কিছুই ঘটেছে সেখানে ওনার রিগ্রেট রয়েছে, এবং এই সম্পর্কটা উনি পাকাপোক্ত করতে চান। এখানে উনি স্টেবিলিটি চান। তো ইনি কি আসবেন? আমি ফাইনালি দেখব যে ইনি কি আসবেন। এই যে ইনি এতটা রিগ্রেট করছেন, তাহলে ইনি কি আমার ভিউয়ার্সদের কাছে সেটা স্বীকার করবেন? আমি এই কার্ডটা দিয়ে একটু দেখব। থ্যাংক ইউ। ইনি কি আসবেন? ইনি কি স্বীকার করবেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যিনি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, যে আমার ভিউয়ার্সকে এতটা কষ্ট দিল, যে আমার ভিউয়ার্সকে এতটা কষ্ট দিল, যে আজ রিগ্রেট করছে, সে কি কনফেস করবে? সে কি আমার ভিউয়ার্সের কাছে কনফেস করবে? সে কি আমার ভিউয়ার্সের কাছে সেটা কনফেস করবে যে হ্যাঁ আমি তোমাকে কষ্ট দিয়েছি? ইনি কি আসবেন? ইনি কি ফিরবেন আমার ভিউয়ার্সের জীবনে? যিনি কষ্ট দিয়েছেন তিনি কি আগামীতে আমার ভিউয়ার্সের জীবনে ফিরবেন? আগামীতে কি আমার ভিউয়ার্সের জীবনে কি ইনি ফিরবেন? ইনি কি কনফেস করবেন কিছু? আগামীতে কি ফিরবেন, কনফেস করবেন কিছু? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে মিস্ট্রি, তিনি কি আসবেন? তিনি কি ফিরবেন? হোপলেস, এখনও পর্যন্ত হোপলেস, খুবই খারাপ বিহেভ করেছেন, হার্টফুল ওয়ার্ডস, অ্যাঙ্গার, এগুলোই উনি ভাবছেন, হোপলেস হয়ে পড়েছেন। ইনি কি ভবিষ্যতে আসবেন? ফিউচারে কি ইনি আসবেন বা কনফেস করবেন? ফিউচারে কি ইনি আসবেন বা কনফেস করবেন? ফিউচারে কি ইনি আসবেন? যে কষ্ট দিয়েছে ফিউচারে কি আসবে? ফিউচারে কি স্বীকার করবে? ফিউচারেও রেজিস্ট্যান্স। এই মানুষটি মারাত্মক লেভেলের ইগোয়েস্টিক। তোমরা যাকে নিয়েই দেখছো, ভাঙবো তবু মচকাবো না, একটা কথা আছে জানো বন্ধুরা, আমি ভাঙবো, ভেঙে পড়বো, কিন্তু আমি মাথা নত করবো না। তো তোমার মানুষটির মধ্যে যাকে নিয়ে দেখছো তার মধ্যে এরকম কিছু ক্যারেক্টার থাকতে পারে। আগামী দিনেও দেখো, এটা বেশি দিনের এনার্জি নয়, এনার্জি চেঞ্জ হয়। ওনার মধ্যে রিগ্রেট আছে, এটা সত্যি কথা। উনি যে তোমাকে যন্ত্রণা দিয়েছেন সেটা উনি রিয়েলাইজ করছেন, এটা সত্যি কথা। এবং বর্তমানে তোমাকে ছেড়ে যে উনি খারাপ আছেন, এটাও সত্যি কথা। কিন্তু আগামী দিনে উনি রিগ্রেটেই থাকছেন, উনি হোপলেস থাকছেন, উনি তোমাকে সিক্রেটলি তোমাকে স্পাইং করছেন, সিক্রেটলি তোমাকে স্টক করবেন, সব কিছুই করবেন।
উনি তোমার সাথে যে খারাপ বিহেভগুলো করেছেন সেটা নিয়েও উনি চিন্তিত, সেটা নিয়েও ওনার খারাপ লাগা থাকবে, কিন্তু রেজিস্ট্যান্স। উনি এখনও আগামী দিনেও ওনার অনুভূতিগুলোকে রেজিস্ট করারই চেষ্টা করছেন। আগামী কিছুদিন অন্তত এটা চলবে, এই এনার্জি আবার চেঞ্জ হবে। আমি আবারও এই রিডিং নিয়ে আসবো, দেখিয়ে দিয়ে যাব তোমাদেরকে যে ওনার এনার্জি চেঞ্জ হচ্ছে কিনা। বাট আজকের এনার্জি অনুযায়ী এইটুকুই শুধরেছেন উনি। উনি তোমার কাছে এসে বলা, স্বীকার করার মতন জায়গায় কিন্তু উনি এখনও আসেননি। এই জন্যই লেজিনেসের কার্ডটা এসছে। ওনার এই লেজিনেসটাকে আগে, এই এনার্জি থেকে ওনাকে বেরোতে হবে, লেজিনেসের এনার্জি থেকে ওনাকে বেরোতে হবে, তবেই কিন্তু উনি অ্যাকশন নেবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।